আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বাংলা প্রথম পত্রের গদ্যাংশ অংশে আজ থাকছে পালামো। এই অংশ থেকে বাছাইকৃত 50টি নৈর্ব্যক্তিক নিয়ে শুরু করছি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আর আগামী এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এই চ্যানেলে বেশ কিছু সাজেশন আমি দিয়ে রেখেছি। তার একটি প্লে লিস্ট এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এখান থেকে দেখে নেবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। পালামো একটি উপন্যাস, গল্প, নাটক নাকি ভ্রমণ কাহিনী? সঠিক উত্তরটি হবে ভ্রমণ কাহিনী। পালামো কোথায় অবস্থিত? বিহারে, উড়িষ্যায়, বর্ধমানে, আরাকানে? সঠিক উত্তরটি হবে বিহারে। পালামো উপন্যাসের উদ্দেশ্য কী? পালামোর সৌন্দর্য জানানো, অর্থনৈতিক গুরুত্ব অনুধাবন, কোল গোষ্ঠীর অধিকার সম্পর্কে সচেতন করা, প্রকৃতি সম্পর্কে মানুষকে সচেতন করা। সঠিক উত্তরটি হবে পালামোর সৌন্দর্য জানানো। পালামো অঞ্চলে প্রধানত কোন জাতির বসবাস? মারাঠি, গুজরাটি, কোল নাকি মুন্ডারি? কোল জাতির বসবাস। কোলদের নৃত্য অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বটবৃক্ষতলে, অসন্ত বৃক্ষতলে, একশিলা পাহাড়ে, খোলা প্রান্তরে? সঠিক উত্তরটি হবে বটবৃক্ষতলে। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কার সহোদর? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি জিতেন্দ্রলাল রায়? সঠিক উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহোদর। লেখক কখন পালামো গিয়েছিলেন? ছোটবেলায়, যুবক বয়সে, বৃদ্ধ বয়সে নাকি কৈশোরে? যুবক বয়সে। যারা ক্ষুদ্রমনা তাদের সম্পর্কে লেখকের ধারণা, তারা ক্ষুদ্র দৃষ্টিসম্পন্ন, তারা শুধু সামান্য বিষয় নিয়ে ভাবে, তারা চারিদিকে খেয়াল রাখতে অপারগ। সঠিক উত্তর হবে তিনটি। নিচের কোন বিষয়টি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পাণ্ডিত্য ছিল? রাজনীতি, ইতিহাস, দর্শন নাকি গণিত? ইতিহাস বিষয়ে। সাহিত্য সম্রাট বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? সঠিক উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লেখকের গাড়ি কোন নদীর পাড়ে থামল? বরাকর, বরাক, সুরমা, দামোদর? বরাকর নদীর তীরে। অদ্যাপি অর্থ কী? কখনো, ভবিষ্যতে, অতীতে, আজও? অদ্যাপি অর্থ আজও। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনায় এখন বন কেবল কুসুমাস্তীর্ণ, কঙ্কটময়, কঙ্কটাকীর্ণ, বৃক্ষময়? সঠিক উত্তরটি হবে কঙ্কটাকীর্ণ। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, এ কথা কাদের জন্য প্রযোজ্য? কোল যুবকদের, কোল নারীদের, কোল পুরুষদের, কোল যুবতীদের? সঠিক উত্তরটি হবে কোল যুবতীদের। কদাচিৎ বলতে বোঝানো হয়েছে কুৎসিত, নোংরা, জঘন্য? তিনটিই হবে। ছোট শিশু ভগিনীর সঙ্গে অন্য বালকের ঝগড়া বেঁধেছিল কেন? বালকটি শিশুর ফেলে দেওয়া পয়সা নিয়েছিল বলে, বালকটি শিশুকে ধমক দিয়েছিল বলে, বালকটি শিশুকে থাপ্পড় মেরেছিল বলে, খাবার সমানভাবে ভাগ হয়নি বলে? সঠিক উত্তরটি হবে বালকটি শিশুর ফেলে দেওয়া পয়সা নিয়েছিল বলে। জানু শব্দটি পালামো গল্পে কী অর্থে ব্যবহার করা হয়েছে? মাথা, পা, হাঁটু নাকি কাঁধ? জানু শব্দটি হাঁটু অর্থে ব্যবহার করা হয়েছে। নৃত্য অনুষ্ঠানের যুবতীর সংখ্যা কত ছিল? প্রায় 40, প্রায় 45, প্রায় 30, প্রায় 20 জন? সঠিক উত্তরটি হবে প্রায় 40 জন। পাহাড় শব্দের সমার্থক শব্দ কোনটি? মহিরবর, কানন, মহিরুহ, বিজন? পাহাড় শব্দের সমার্থক শব্দ মহিরবর। সজীবচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1886, 1887, 1889, 1891? সজীবচন্দ্র চট্টোপাধ্যায় 1890 সালে মৃত্যুবরণ করেন। বরাকর থেকে কি দেখা যায়?
বন, সমুদ্র, পাহাড়, নদী। বরাকর থেকে পাহাড় দেখা যায়। পালামো রচনার লেখকের কাছে পর্বত তখন কেমন ছিল? কুৎসিত, ভয়ঙ্কর, প্রস্তরময়, বরফাচ্ছন্ন। প্রস্তরময়। লেখকের মতে পাহাড়ের দূরত্ব নির্ণয় করা কার জন্য কঠিন? মানুষের, কোলদের, বাঙালিদের? সবার। বাঙালিদের। কোল স্ত্রী লোকেরা চিরযৌবনা কেন? রূপচর্চার জন্য, প্রকৃতির আশ্রয়ে, শ্রমহেতা, বিলাসী জীবনযাপনের জন্য। তারা শ্রমহেতা। দুপোহরের সময় লেখক কোথায় পৌঁছালেন? পালামো, রাঁচি, হাজারিবাগ, রানীগঞ্জ। হাজারিবাগ। সজীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামোতে অবস্থান করেছিলেন কেন? সাহিত্য চর্চার উদ্দেশ্যে, চাকরি সূত্রে, শিক্ষা লাভের উদ্দেশ্যে, জন্মসূত্রে। চাকরি সূত্রে। মানুষ বৃদ্ধ না হলে সুন্দর হয় না, কে বলেছেন? কোল প্রধান, লেখক, গৃহকর্তা, মহানুভব। মহানুভব। যে পাহাড় দেখে লেখক চমৎকৃত হয়েছিল তার বৈশিষ্ট্য ছিল কালো পাথরে গঠিত, জঙ্গলে পরিপূর্ণ, অখণ্ড পাথরে গঠিত, সাদা পাথরে গঠিত। অখণ্ড পাথরে গঠিত। যে কোলকন্যা লেখককে নাচ দেখার আমন্ত্রণ জানালেন তিনি কি ছিলেন? সর্বাপেক্ষা সুন্দরী, সর্বাপেক্ষা বায়োজ্যেষ্ঠ, সর্বাপেক্ষা রাগী, সর্বাপেক্ষা চঞ্চল। সঠিক উত্তরটি হবে সর্বাপেক্ষা বায়োজ্যেষ্ঠ। কোনটিকে রসিক বলা হয়েছে? পাহাড়, জঙ্গল, অসন্ত বৃক্ষ, নদী। সঠিক উত্তরটি হবে অসন্ত বৃক্ষ। লেখক পালামো যাওয়ার উদ্দেশ্যে কিসে রওনা হলেন? রেলগাড়িতে, ডাকগাড়িতে, মোটর গাড়িতে, মালগাড়িতে। ডাকগাড়িতে। লেখকের সব বিষয় স্মরণ ছিল না কেন? স্মৃতি লোপ পেয়েছে, বয়স হয়েছে, অনেক আগের কথা খেয়াল করেননি। অনেক আগের কথা বলে। আদিম অবস্থায় সব পুরুষই সাহসী ছিল, কারণ সাহসী না হলে বেঁচে থাকা যেত না, তাদের ফলাফল জ্ঞান হয়নি, নারীদের রক্ষার জন্য অন্য গোত্রের সাথে যুদ্ধ করতে হতো। সঠিক উত্তরটা হবে তাদের ফলাফল জ্ঞান হয়নি। পালামো ভ্রমণ কাহিনীতে বাঙালির কোন দিকটি প্রকাশ পেয়েছে? অজ্ঞতা, অলস, পরিশ্রমী। সঠিক উত্তর হবে পরিশ্রমী। কুলিদের সন্তানরা চিৎকার করতে লাগলো কেন? খাবারের জন্য, পয়সার জন্য, ফুলের জন্য, খেলনার জন্য। পয়সার জন্য। বাঙালির পক্ষে পাহাড়ের দূরত্ব নির্ণয় করা কঠিন কেন? দূরত্ব জ্ঞান নেই বলে, বঙ্গদেশে পাহাড় নেই বলে, অশিক্ষিত, আবেগপ্রবণ। বঙ্গদেশে পাহাড় নেই বলে। দুগদুকি বলতে কি বোঝায়? ধুতি, লকেট, কানের দুল, বালা। লকেট। কোল জাতির বৈশিষ্ট্য হল বন্য, কৃষ্ণবর্ণ, খর্বাকৃতি। সঠিক উত্তর হবে তিনটি। সাত নরী কি? নদী বিশেষ, কণ্ঠহার, খাদ্য বিশেষ, কোলদের নেতা। কণ্ঠহার। কোল জাতির ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়েছে কোন রচনায়? মমতাদি, পালামো, আমাদের সংস্কৃতি, উদ্যম ও পরিশ্রম। পালামো গল্পে। মাধবীলতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কি জাতীয় গ্রন্থ? নাটক, উপন্যাস, গল্প নাকি কাব্যগ্রন্থ? এটি কাব্যগ্রন্থ। মুন্ডা নৃগোষ্ঠীর রয়েছে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। মুন্ডার সঙ্গে তোমার পাঠ্য বইয়ের কোন জাতির মিল রয়েছে? ইংরেজ, কোল, রেড ইন্ডিয়ান, মান্দি। কোল জাতির। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প করাকে বৃদ্ধ বয়সের কোন রোগ বলেছেন? কেউ না শুনলেও গল্প চলতে থাকে বলে, গল্প শুনিয়ে পাগল করে ছাড়ে বলে, গল্পগুলো মানুষকে নিরাসক্ত করে বলে, গল্প করে বৃদ্ধদের রোগ সেরে যায় বলে। সঠিক উত্তরটি হবে কেউ না শুনলেও গল্প চলতে থাকে বলে। অশীতিপরায়ণা না হইলে তাহারা লোমচর্মা হয় না। এখানে লোমচর্মা অর্থ হলো
ঢিলা চামড়া, লাল চামড়া, কালো চামড়া, ত্বক ঠিক থাকা। সঠিক উত্তরটা হবে ঢিলা চামড়া। পালামৌ ভ্রমণ কাহিনীর লেখক কে? সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটি হবে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। লেখকের মতে নারীদের দ্রুত বেড়ে ওঠার কারণ কি? অলসতা, পরিবেশ পরিস্থিতি, পরিশ্রম, বাল্যবিবাহ। সঠিক উত্তরটি হবে অলসতা। বঙ্গবাসীদের কেবল মাঠ দেখার অভ্যাস, এই পঙ্ক্তি দ্বারা লেখক বুঝিয়েছেন বঙ্গবাসীরা সমতল ভূমির বাসিন্দা, মাটি তাদের জীবিকার প্রধান উৎস, তারা পাহাড়ি অঞ্চল সচরাচর দেখে না। সঠিক উত্তরটি হবে বঙ্গবাসীরা সমতল ভূমির বাসিন্দা এবং তারা পাহাড়ি অঞ্চল সচরাচর দেখে না। পালামৌ ভ্রমণ কাহিনীতে লেখক কোলদের কোন দিকটি তুলে ধরেছেন? সামাজিক চিত্র, রাজনৈতিক চিত্র, পারিবারিক চিত্র, অর্থনৈতিক চিত্র। সঠিক উত্তরটি হবে পারিবারিক চিত্র। কোলেরা দেখতে কেমন? সুশ্রী, লম্বা চওড়া, খর্বাকৃতি, রূপবান। সঠিক উত্তরটি হবে খর্বাকৃতি। পালামৌ ভ্রমণ কাহিনীতে কার সৌন্দর্য প্রকাশ পেয়েছে? কোল যুবতীর, কোল বৃদ্ধার, কোল পুরুষদের। সঠিক উত্তর হবে কোল যুবতীর ও কোল বৃদ্ধার। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের পালামৌ গদ্যাংশ থেকে 50টি বাছাইকৃত নৈবিত্তিক। একইভাবে আমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নৈবিত্তিক দিতে থাকবো। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবে। আর পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।